وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون জোরে বলুন আল্লাহু আকবার। ও বিলিভার্স, ও বিশ্বাসীরা, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, নবীর উপরে, পরকালের উপরে, হাসরের উপরে, মিজানের উপরে, বিচারের দিবসের উপরে যারা ঈমান এনেছো, তাদেরকে লক্ষ্য করে বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, এমন একটা আইডিয়া তোমাদেরকে দেব, এমন একটা বিজনেসের কথা বলবো যে বিজনেস তোমাকে ভয়ঙ্কর জাহান্নাম থেকে তোমাকে নাজাত দিয়ে জান্নাতে দিয়ে দেবে। এমন কি একটা কথা কি তোমাকে জানিয়ে দেব নাকি, সেই পথ পন্থা দেখিয়ে দেব নাকি? এমন সুন্দর করে প্রশ্ন করছেন আমাকে যিনি, তিনি আমার কে? আমাকে প্রশ্ন করছেন, তিনি কে? আল্লাহ। এরপরে তিনি আবার জবাব দিচ্ছেন। প্রশ্ন করছেন তিনি, আবার আমার সুবিধার জন্য জবাবও দিচ্ছেন তিনি। কোরআন এমন একটা কিতাবের নাম যেখানে প্রশ্নও পাওয়া যায়, উত্তরও পাওয়া যায়, এমন কিতাব এটা। এবং আল্লাহ তাআলা জান্নাত পাওয়ার জন্য কি কি আমল করতে হবে তারও জবাব দিয়ে দিয়েছেন। প্রশ্ন দিয়েছেন, তা উত্তরও দিয়ে দিয়েছেন। এই যে প্রশ্ন হলো সূরা সফ, এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে তার জবাব দিচ্ছেন, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাকে কয়েকটা কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। এক নম্বর পুঁজি হলো ঈমান আনো। কি আনো? ঈমান আনো। আমি আমার সারা জীবনে এই প্রায় 26 বছর এই মাহফিল অঙ্গনে যেখানেই কথা বলি, লোক দুজন হোক না কেন, তিনজন হোক না কেন, আর 2 লাখ 3 লাখ হোক না কেন, আমার আলোচনা সব জায়গায় আমি অত্যন্ত সতর্কতার সঙ্গে বলার চেষ্টা করি। কারণ আল্লাহ তাআলা ঈমানদারের গুণের কথা যেখানে বলেছেন সেখানে এই কথা বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন ওয়া কুলু লিন-নাসি হুসনা। যখন তোমরা কথা বলবে, সুন্দর কথা বলবে এবং অনর্থক কোনো কথা তোমার জিহ্বা থেকে বের করবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। শুধু আপনি আমার আলোচনা শুনছেন না, আপনারা হয়তো আছেন হাজার জন, হাজার হাজার নারী পুরুষ হয়তো আছেন, ভালো কথা। কিন্তু এখন প্রযুক্তির কল্যাণে কথা নির্দিষ্ট জায়গায় থাকে না। এতগুলো ক্যামেরা আমার দিকে ছায়া আছে, চিন্তা করছেন আপনারা? এরা তো কিরামুন কাতিবিন। একটা স্লিপ অফ টাং হলেই, আবার ইউটিউবারদের একটা বৈশিষ্ট্য হলো ভুলগুলোকে ওরা আরো ফরওয়ার্ড করে। দেখুন কি কাণ্ড ঘটালেন হুজুর, বুঝলেন? এগুলো আবার করে। আবার কিছু সমস্যাও আছে, মানে এদের এটা একটা ভাইরাসের রোগ। কি ঠিক আছে? এটা একটা ভাইরাস সমস্যা। বরঞ্চ উচিত হলো কোনো ভুল যদি হয়ে যায়, মানুষ তো আমি, এটাকে কেটে এডিটের মধ্য দিয়ে এটাকে ছেড়ে দেওয়া। করে কেউ ভুলটাই সামনে দিয়ে দেয়, হুজুরের পায়জামা খুলে শেষ। ঠিক না? যারা আসছেন আপনাদের এই মহান খেদমতকে আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আমিন। আজকে মানে বাঙ্গির চেয়ে বেশি বড় হয়ে গেছে। মানে বাঙ্গির চাইতে বেশি বড় মানে কি, শ্রোতার চাইতে আজকে ক্যামেরাই বেশি হয়ে গেছে, তাই না? আমি তো অবাক হয়ে যাচ্ছি, এগুলো খবর পাইলো কেমনে এই জায়গায়? জি ভালো, আল্লাহ তুমি ক্যামেরাম্যানদের এই খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, সম্মানিত ভাইরা, সম্মানিত ভাই সব, আমরা কি জাহান্নাম যেতে চাই না জান্নাত যেতে চাই? জাহান্নামটা কেমন? হ্যাঁ, সুন্দর? জাহান্নাম সুন্দর হয়? জাহান্নামটা কেমন? ভয়ঙ্কর? বলেন কেমন ভয়ঙ্কর বলেন। এই যে জাহান্নামের জ্ঞান দরকার। তো জাহান্নামের জ্ঞান না অর্জন করতে পারলে তো আপনি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন না। জাহান্নামটা কেমন আল্লাহ তাআলা এই জন্য গোটা কোরআনের
3/1 শুধু জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলেছেন। যারা আয়াতগুলো পড়ে জানেন, যারা জ্ঞানী মানুষ সেন্সলেস হওয়ার মতো হয়ে যায় যখন নীরবে, যখন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ইদাশ শামসু কুফিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এটা যখন পড়ে কোন জ্ঞানী মানুষ নীরবে নিভৃতে তাহাজ্জুদের সময়, তখন সে হেরে যায়, সে নিজেকে হারিয়ে ফেলে। আমি কে? আমার তো কোনো অস্তিত্বই নাই, আমার তো কোনো কিচ্ছুই নাই, সব যার, তিনি কে? আল্লাহ। বাইরে জাহান্নামের ভয় পেতে হলে জাহান্নামকে আগে চিনতে হবে, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। এই যে সূর্য দেখতেছেন না, সূর্য বড় না পৃথিবী বড়? কত বড় বলেন? হ্যাঁ, মোটামুটি আমরা এটা মুখস্থ করেছি, এই দেশে প্রচুর ওয়াজ হয়েছে এটার উপরে। সূর্য এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, চিন্তা করেন। দেখা যাচ্ছে কিন্তু প্লেটের মতো। এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আবার এই সূর্য থেকে কিছু তারকা আছে, বেটেল জুইস একটা তারকা আছে, যে তারকা এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কল্পনাই করা যাবে না। এই বিশাল এই সৌরজগৎ কে চালান? আমেরিকা, রাশিয়া, ইউরোপ? কেউ না। কে চালান? আল্লাহ চালান। এই সূর্যটা, জাহান্নামটা এত ভয়ঙ্কর, জাহান্নামের গর্তের মধ্যে যদি, জাহান্নামের যে মুখ, ওই মুখে যদি এই সূর্যটা ছেড়ে দেওয়া হয়, বাচ্চার মুখে একটা চকলেট কিনে দিয়ে যদি বলা হয় তুমি এটা খাও, ও কি সারাদিন খাবে? কতক্ষণে শেষ হবে? নিল, শেষ। এই সূর্য যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, শুধু ঢুকবে, সূর্য খুঁজে পাওয়া যাবে না। কি বুঝতেছেন কথাটা? বুঝতেছেন? একটা আইডিয়া দিলাম শুধু। সূর্য হেরে যাবে, খুঁজে পাওয়া যাবে না, এমন ভয়ঙ্কর হলো জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচতে পারাটাই হলো চ্যালেঞ্জ। জাহান্নাম থেকে বাঁচতে হবে আমাকে আপনাকে। সবাই রাজি আছেন তো? নামাজ না পড়া, বিড়ি খায়া? গ্রামের লোক বিড়ি কম খায় না বেশি খায়? আর শহরের লোক কি খায়? একটু আপডেট, ওরা একটু আপগ্রেড খায়, ওরা একটু বেশি দামেরটা খায়। মানে ওরা একটু সামনে যেটা ফিল্টারিং থাকে, মানে বিড়ি কোনো ফিল্টারিং নাই, আর ওটা একটু উপরে ওই কি থাকে, স্পঞ্জ থাকে, স্পঞ্জ থাকে, ওটা থেকে একটু ফিল্টারিং করে খায়। এটার দাম একটু বেশি। এটা ডাইরেক্ট, ওটা একটু ইনডাইরেক্ট মারে। আচ্ছা, এরপরে যারা আরো একটু উপরে থাকে, এলিয়েট শ্রেণী, ওরা আবার একটু ঢালে। কি করে? ঢালে। বলেন তো, আদম সন্তানকে এই ঢালা আর টানা এই জন্য দুনিয়াতে আসছে? বলেন, ঢালা আর টানার জন্য আসছে? কিন্তু মানুষের বিড়ি খাওয়ার সিস্টেম দেখে কি মনে হয়, তোর জন্মই হয়েছে কি খাওয়ার জন্য? যত আমল নামা 24 ঘন্টায় হয়, সবচেয়ে বেশি কাজ যায়, বেশি সময় যে ব্যয় করে কার পিছনে? বিড়ির পিছনে। কিছু হইলেই লাগায়। আছে না এরকম? আছে না? আবার মাহফিলে এসে বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন, যেটাকে জায়েজ করা যায় কেমন। আমার বুকটা ফেটে যায় জানেন। 53টা বাজেট হলো এই পর্যন্ত বাংলাদেশে, এই স্বাধীনতার 54 বছর। প্রত্যেকটা বাজেটে অর্থমন্ত্রীরা বিড়ির দাম প্রত্যেকটা বাজেটই বাড়াইছে। কিন্তু যারা বিড়ি খায় তারা কয়, মন্ত্রী বাড়াও, তুমি বাড়াবে, আমাদের কোনো সমস্যা, প্রয়োজনে বাড়ি বেঁচে খাবো, তো বিড়ি ছাড়বো না। এত বিড়ি এই জাতি খায়। আমি একটা পরিসংখ্যান আমার হাতে এখন আসেনি, আমি একজনকে করতে দিচ্ছি, দেখো তো বিড়ির পিছনে জাতি কত করে টাকা খরচ করে। এটা পরিসংখ্যান আমার হাতে এখন আসেনি, আমি একজনকে সোর্সে দিয়েছি, দেখো তো বিড়ির পিছনে জাতির বাজেট কত। এটা তো কম্পালসারি খাবার, তাই না? এটা খেলে পরে স্বাস্থ্য ভালো হয়, নাকি জাতির কল্যাণ হয়। চিন্তা করে দেখুন, 90% মানুষ বিড়ি খায়, 90%। আপনি গ্রামের দিকে তাকান,
অথচ আমরা কিন্তু মুসলমান। আমরা কি বলেন তো? মুসলমান। পৃথিবীর কোন পয়গম্বর আদম থেকে শুরু করে নিয়ে আমার রাসূল পর্যন্ত কোন নবী কোন রাসূল অপ্রয়োজনীয় কোনো খাবার মুখে নেন নাই। এই মুখটা খুব পবিত্র জায়গা, পবিত্র জিনিস। এই মুখে আপনি যা তা নিবেন তা হবে না। মুখে যা নেব আমরা হালাল নেব, হারাম কিছু নেওয়া যাবে না। মুখে যা বলবো হালাল কিছু বলবো, হারাম কিছু বলা যাবে না। একজন সাহাবী নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করব না, আমাকে অল্প কিছু আমল শিখায় দেন, আমি জান্নাত পেতে চাই। রাসূল তাকে হতাশ করলেন না, বলেন তুমি কি আমল করো বলো তো। সাহাবী বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওয়াসুমতু রমাদান, রমজান মাসে রোজা রাখি, ওয়াহলালতুল হালাল, আমি যদি হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, ও হারামতুল হারাম, হারাম জেনে হারামকে বর্জন করি, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন, আমি এই 4টা কাজের বাইরে আর আমি কোনো কাজ করব না, বাড়াবো না, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, এই সাহাবী আমার জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? ওয়াজ কি বেশি লাগে? আমার দেশে ওয়াজ লাগে 3 ঘন্টা, আর আমল নাই একটাও। সারা রাত ওয়াজ শুই না, ফজরের আগ দিয়ে ঘুম পারে। কি আছে না নাই বলেন তো? আছে না নাই? চিন্তা করে দেখুন, শুধু 4টা আমল রাসূল শিখায়া দিলেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ কথা দেখেন, সব চলে আসছে এর মধ্যে। নামাজ, রোজা, হালালকে হালাল, হারামকে হারাম জেনে গ্রহণ বর্জন, আমি কি জান্নাত পাবো? রাসূল, যা তুই জান্নাতি। বলেন এই আমল কি এত সস্তা? বলেন হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে গ্রহণ এবং বর্জন, এটা কি সহজ বিষয়? এটা বিশাল বিষয়। এর মধ্যে গোটা ইসলাম, এর মধ্যে গোটা শরিয়া, এর মধ্যে গোটা বিধান, এর মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। অর্থাৎ যদি কোনো বান্দা হালাল গ্রহণ এবং হারামকে বর্জন করতে পারে, সে ব্যক্তি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি খুবই আনন্দিত, এমন একটা টাইমে মাহফিল, যে টাইমটা মানুষের সবচেয়ে ব্যস্তপূর্ণ সময়। কারো অফিস থাকে, তাও আজকে বৃহস্পতিবার, লাস্ট অফিস, কত কর্ম, কত কাজ, সব কাজ ফেলে মাহফিলে যারা আসছেন, আমি মনে করি একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছে। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দ পেয়েছি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই হাদিসের ভিতরে কয়টা আমল বলেন তো? বলেন কয়টা আমল? 1 নাম্বার কি বলেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই পড়বেন? কারো কোনো বাদ যাবে না তো? যুবকরা, তোমরা আরো সুন্দর করে জীবন গড়ো। তোমার হাতে আগামীর বাংলাদেশ। তুমি বাংলাদেশ, তুমি বাংলাদেশ, তুমি দেখিয়ে দিয়েছো। আমি তো ভাবছিলাম ছেলে পেলেগুলো মোবাইল আসক্ত হয়ে গেছে, ইয়াবা, বাবা, অসৎ নেতৃত্ব, বিড়ি খায়, গাঁজা খায়, ফ্রি ফায়ার, পাবজি, আর কি আছে কও, গেমস টেমস, কত কি না। আচ্ছা, এগুলো দেখে আমার মনে হয়, আমি ভাবলাম যেগুলো মনে যুবকরা শেষ হয়ে গেছে, কিন্তু না, জাতে মাতাল। তাহলে ঠিক ছিল, একদম সময় মতো হিট করেছে, একদম দুপুরে গিয়ে গণভবনে লাঞ্চ করেছে, ঠিক কি না? রান্না হয়েছে প্রাইম মিনিস্টারের জন্য, সে রান্না খেয়েছে যুবকরা। টাইম দিয়েছে 45 মিনিটস, গো আউট। কি ঠিক কি না? চলে যাও। সম্মানিত ভাইয়েরা, এখন এই যে অর্জন তুমি করেছো, এই অর্জন টিকে রাখার জন্য সবচাইতে বড় বিষয় হলো উন্নত চরিত্র গঠন তোমার করতে হবে। তোমার যদি উন্নত চরিত্র, হুসনে খুলক, এটা যদি না হয়, তুমি থাকতে পারবা না। তোমাকে সিটকে ফেলে দেবে। পৃথিবীর কোন শক্তি একটা আদর্শকে কখনো পরাজিত করতে পারে না। তা বারবার পরীক্ষিত হয়েছে, কিয়ামত পর্যন্ত এটাই পরীক্ষিত হবে। আমার দেশেও একটা আদর্শকে ধ্বংস করতে গিয়ে একটি অবৈধ, একটি অন্যায়, একটু অরাজক পরিস্থিতি যারা সৃষ্টি করতে চেয়েছিল, তারাই ধ্বংস হয়ে গেছে। আদর্শের পতন কখনো
হয় না। আদর্শের পতন কখনো কেউ করতে পারে না। ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে তারা নিষিদ্ধ হয়ে গেছে। এই দেশে দল কি একটা ছিল? এদেশে দল তো শত 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 দল, নাম সর্বস্ব দল। এক ব্যক্তি এক দল, একজন আছে না? এরকম আছে না? এরকম শত শত দল আছে আমার দেশে। এতগুলো দলের মাঝে 5 অগাস্টের মাত্র 5-6 দিন আগে কয়টা দল নিষিদ্ধ হয়েছে? বলেন কয়টা দল বলেন তো? একটা দল নিষিদ্ধ তারা করেছিল, একটা দল। অথচ এই দেশে ইসলামী দল ছাড়া আরো দল আছে, তাদেরকে ধরে নাই। শুধু ইসলামী দলই আছে 53টা। কয়টা কল? একটা দুইটা? 53টা ইসলামী দল, একটাও নিষিদ্ধ করেনি। গুনে গুনে একটা দল ওরা বেছে নিয়েছে। সাধারণ মানুষ বাতিলকে না চিনলেও, মানে কি বলে, সাধারণ মানুষ হককে না চিনলেও বাতিল কিন্তু ঠিক হককে চিনে, ঠিক কিনা? বাতিল হককে চিনে ফেলেছে, চিনে ফেলে, কারণ তার তো প্রতিবাদ করতে হয়। সম্মানিত ভাইয়েরা, অঙ্ক বুঝে নিতে হয়, এর চাইতে বেশি কিছু আমার বলা লাগবে না। অঙ্ক বুঝে নেন, কারা পরীক্ষিত, কাদের শহীদের কাতার লম্বা, কারা চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন এই দিনটার জন্য, কাদের চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজেছে জেলখানার ভিতরে। এই রফিকুল ইসলাম খান আপনাদের কলিজার টুকরা, জানেন 250-রও বেশি মামলা ছিল তার নামে, 250-রও বেশি, যার জট শেষ করতে তার সারা জীবনও শেষ হতো না। অথচ একটা গ্রাউন্ড ছিল না, কোনো কারণ ছিল না। শুধু উনি নয়, গোটা দেশটাকে তারা বানিয়েছিল কারাগার, আর সেই কারাগারের কয়েদি ছিল হলো এই দেশের মানুষ। আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে মঞ্চে, আমাকে মেরে ফেলার জন্য, গুম করার জন্য সাদা মাইক্রোবাসের এক টোটাল টিম আমাকে ধরে নিয়ে চলে গেছে। এরকম অসংখ্য ঘটনা বিগত 16 বছরে তারা ঘটিয়েছিল। নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। যেই দেশে আল্লামা সাইদির মতো মানুষকে তারা রাখতে দেয়নি, কত বড় ইসলামের দুশমন হলে পরে এই চরিত্র তাদের মাঝে ফুটে উঠেছিল। আল্লাহ তাআলা তার নিজ কুদরতে এই জগদ্দল পাথর সরিয়ে আমাদেরকে স্বস্তি নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন। একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। যুবকরা, নেশার দিকে যাবা না। তুমি কি জানো তোমার জন্য এই দেশ চেয়ে আছে? তুমি প্রস্তুতি নিয়ে নাও, নামাজ পড়ো, তোমার গ্রামটাকে সাজাও। তোমার গ্রামে কোন বাড়িতে মেয়েরা বোরকা পরে না, বাড়ি থেকে বোরকা ছাড়া বের হয়, তোমরা টিম গঠন করো, টিম গঠন করে সেই বাড়িতে টিম পাঠাও। বলো আপনার মেয়ে, আপনার বউ, আপনার এরকম নাতি বোরকা পরে না, আমাদের চোখের সমস্যা হয়, গুনাহ হয়, এই গ্রামে থাকতে হলে বোরকা ছাড়া বের হওয়া যাবে না। তোমরা পারবা? পারবা না? তোমরা বললি তোমরা পারবা। এই পরিবেশ এসেছে এখন। তোমার গ্রামের মাতব্বর নামাজ পড়ে না, তোমার গ্রামের যদি মাতব্বর নামাজ না পড়ে, তোমরা যুব সমাজ একটা টিম চলে যাবা মাতব্বরের কাছে, গিয়ে বলবো চাচা আপনার মাতব্বরি আমরা মানি, আপনাকে সম্মান করি, আপনি বয়স্ক মানুষ, যুগের পর যুগ আপনি এই দায়িত্ব পালন করে আসতেছেন, কিন্তু আপনি তো নামাজ পড়েন না, আপনার নামাজ পড়া দরকার। নামাজ ধরলো আলহামদুলিল্লাহ, কোনো কথা নাই। নামাজ আছে, চরিত্র আছে। নামাজ নাই, চরিত্র নাই। কিন্তু সে যদি বলে না নামাজ আমি পড়তে পারবো না, যুবকরা সেই সময় বলে দিবা আপনার নেতৃত্ব আমরা মানবো না, মাতব্বরি ছুটাইয়া দেব, ঠিক কিনা? তুমি আল্লাহরে ফাঁকি দিবা, তুমি আল্লাহরে ফাঁকি দিবা, তোমার নেতৃত্ব আমরা মানি না। জেগে ওঠো, শুধু একটু দাঁড়াও তুমি সামনে, দেখো তোমার সামনে বিজয় অপেক্ষা করছে। নোংরামি করবা না। গার্লস স্কুলের সামনে যাই ইতিমের মতো বসে থাকে কিছু আছে, আছে মানে বাপও নাই মাও নাই, আছে না? এরকম আছে না? এগুলো লস প্রজেক্ট। ওদের পিছনে বিয়ের আগে যা খরচ করবা সব লস। চুরি ফিতা কি কি আছে না, এগুলো সব যা কিনে দিবা বিয়ের আগে সব লস, বিয়ের পরে দিবা এটা লাভ। বিয়ের আগে দেওয়া এটা কি প্রজেক্ট? বলো বলো বলো। লস প্রজেক্ট। লস প্রজেক্টে যাবা কেন? এগুলো করা যাবে না। বিয়ের আগে প্রেম করা যাবে না। বিয়ের আগে প্রেম হয় না, বিয়ের আগে হয় হলো জেনা। কি বিয়ের আগে কি হয়? জেনা। বিয়ের আগে কোনোদিন প্রেম হয় না। বিয়ে মূলত প্রেমের জন্যই বিয়ে,
সংসারের জন্য বিয়ে, রহমতের জন্য বিয়ে, বরকতের জন্য বিয়ে, সেই বিয়ের আগে কখনো এই প্রেম হতে পারে না। অথচ আমার দেশের নাটক সিনেমায় প্রেম শিখায়, বিয়ের আগে শিখায়, ঠিক কিনা বলেন? এই সমস্ত নাটক কি জায়েজ আছে? জায়েজ আছে? আমরা এখনো কিন্তু সংখ্যামুক্ত নই, এই দেশে এখনো কিছু শকুন লেগে আছে। তাবলীগ জামাত গোটা পৃথিবীকে জানিয়ে দিয়েছিল যে আমার দেশে একটা বৃহত্তম একটি মুসলমানদের একটা সম্মেলন, ইজতেমা হয়, সম্মেলন হয়। জরিপে এসেছে বারবার, আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মুসলমান জমায়েত হয়। এরপরে গোটা পৃথিবীর ভিতরে একটা দেশে সবচাইতে বৃহত্তম একটি জনসমাবেশ, মুসলমানদের ইজতেমা হলো এই তাবলীগ জামাতের এই টঙ্গীর তুরাগের তীরে যে ইজতেমাটা হয়। আমরা খারাপ বলি না, আমরা ভালোই বলি। এগুলো আমরা বাজে কথা বলি না, আমাদের মুখ থেকে কখনো বাজে কথা শুনবেনও না। তারা যে কাজ করছেন তারা কাজ করবেন, সমস্যা নাই। কিন্তু এর মধ্যেও কিছু শয়তান ঢুকছে, আস্তে শয়তান ঢুকছে কিনা বলেন? তারা এত কষ্ট করে নিজের টাকা খরচ করে পরিবার 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 পরিজন ছেড়ে 1 চিল্লা 40 দিন, 2 চিল্লা 80 দিন, 3 চিল্লা 120 দিন, 1 সাল লাগায় 365 দিন। এটা কিন্তু কম ত্যাগ নয়। আমি পজিটিভ দিক আমি চিন্তা করছি, এটা কিন্তু কম ত্যাগ নয়। অবশ্যই তারা স্যাক্রিফাইস করেন দিন প্রচারের জন্য, মেহনত করছেন, পরিশ্রম করছেন, ভালো কথা। কিন্তু যারা মানুষকে রক্তাক্ত করে, যারা মানুষকে খুন করে, তাদের দ্বারা এই সমস্ত খেদমত মানায় না, ঠিক কিনা? যারা সন্ত্রাসী, যারা খুনি, তারা তো খুনি। আমরা তাদের চূড়ান্ত শাস্তি দাবি করছি। এই সম্প্রতি ঘটে যাওয়া এই 2-4 দিনের মধ্যে যে সমস্ত লাশগুলো পড়লো বিনা কারণে, 60-70 বয়সের মুরব্বী মানুষগুলো গেছে সেই জায়গায়, তারা চক্রান্তের শিকার হয়ে রক্তাক্ত হয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রকৃত যারা অপরাধী তাদের শাস্তি নিশ্চিত করা হোক। সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আমরা এই দাবিটা করছি। সম্মানিত ভাইরা, তাবলীগ জামাত যে কাজ করছে করুক, কোনো বাধা নাই। পীর সাহেবের দরবারে যে মানুষের মুরিদদের তাজকিয়াতুন নফস করছেন পীর সাহেবরা, তাদের ব্যাপারে আমাদের কোনো ক্লেম নাই। কিন্তু আমাদের দাবি একটা, আমাদের প্রস্তাবনা একটাই, সেটা হলো আপনাদের ওই পীরের দরবার থেকে একামতে দিনের কথা আসে না কেন? তাবলীগ জামাতের সেই ইজতেমার মাঠ থেকে যদি বলা হতো আজকের থেকে সুদ হারাম, আজকের থেকে জেনারেল লাইসেন্স বন্ধ করতে হবে, রাস্তায় বাম দিকে চলবো না, ডান দিকে চলতে হবে, প্রশাসনে ইসলামের আইনকে সংযুক্ত করতে হবে, সচিবালয়ে সুন্দর করে সাজিয়ে সেখানে কোরআন এবং হাদিসের সুন্নাহ বাস্তবায়নের চেষ্টা করতে হবে। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ আদায়ের কথা আসছে কোরআনে মাত্র একবার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ুন আর নামাজ কায়েম করুন, এই কথা আসছে একবার না বারবার? আজ একবার না বারবার? 80 বারেরও বেশি বার আসছে হলো নামাজ কায়েমের কথা। আমরা বিগত 54 বছরে যত সরকার দেখেছি, কেউ চালিয়েছে কত 25 বছর, কেউ চালাইছে 16 বছর, কেউ চালাইছে 9 বছর, না 9 বছরই তো চাচা, হ্যাঁ চাচা, হ্যাঁ এটা যে কি ছিল বা, আচ্ছা যাই হোক, 25 বছর, 16 বছর, 9 বছর, মাঝখান দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট গেছে কয়েক বছর। এই 54 বছরে যারা ক্ষমতার মসনদে ছিলেন, সবার পরিচয় নামের আগে মোহাম্মদ থাকলেও, সবাই ইসলাম ধর্মের মানুষ হলেও, তারা সরকার গঠন করার পরে কিন্তু ইসলাম সরকারে রাখে নাই, ঠিক কিনা বলেন? ন্যূনতম জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নাম্বার কাজ হচ্ছে জাতিকে বেনামাজি থেকে মুক্ত করে নামাজি বানানো। এই ন্যূনতম কাজটাও তারা করেনি। আজকে যদি আমার দেশে নামাজের সরকার যদি কায়েম হতো, 95% বেনামাজি থাকতো না, 95% হতো নামাজি। অতএব সব থেকে শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহু তাকবীর। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি
লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, নামাজ পড়তে রাজি আছি তো? কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। 5 ওয়াক্ত নামাজ পড়ো, জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আমিন। হাত নামান। বাড়িতে পর্দা, বাড়িতে কি পর্দা। আর আরেকটা হলো হালালকে হালাল জানবো, মনে থাকবে সবার। আমি কিন্তু আলোচনা করে ফেলছি, হালালকে হালাল জানবো, হারামকে হারাম জানবো। সুদের ধারে পাশে যাব, প্রয়োজনে মরিচ ভর্তা খাবো। রাজি আছেন? মরিচ ভর্তা খাবো, সুদের ধারে পাশে যাব না। আল্লাহ কবুল করুন। প্রয়োজনে দুর্বল চাকরি করব, ঘুষের টাকা দিয়ে চাকরি দরকার নাই, ঠিক কিনা? চেষ্টা করব আমরা চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজান তো দিয়ে ফেলছে, সময় তো অল্প, আজানের সময় হয়ে গেছে, দিন ছোট। আমি এসেছি আরো আগে, বসেছিলাম, লোকজন নড়াচড়া করছিল, আপনারা আসছেন, আলহামদুলিল্লাহ। আমার ভাইজান একসঙ্গে বসে কথাবার্তা বললাম। চেনেন তো ওনাকে নাকি? কোথায় বাড়ি? ভেংরি। ওনাকে চেনেন তো? জমাজমিনে গন্ডগোল নাই তো? আচ্ছা ঠিক আছে, বলি আলহামদুলিল্লাহ। যে ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই, আমিও দোয়া চাই সবার কাছে। এই ওঠে কেন? বসেন, আমি তো উঠতে বলিনি, আমি উঠবো এরপর উঠবেন, এটা আদব, ঠিক কিনা বলেন? আমি যদি উপযুক্ত না, কিন্তু আমি উঠবো, আপনি উঠবেন। আমি ওঠার আগে যদি আপনি ওঠেন, তাহলে এটা কি হবে? এটা বেমানান হবে। বেয়াদবি বলবো না, বেমানান হবে। হ্যাঁ, এটা মানানসই হবে না। হ্যাঁ, তো আমি একটু সবার কাছে একটা আরজ রাখবো, যারা আসছেন, যেহেতু এটা কিসের মাহফিল? মসজিদের মাহফিল না? মসজিদের মাহফিল। আপনি যদি 1 টাকাও যদি হয়, আমি 1 টাকার কথা বলতেছি না, 1 টাকা এখন ফকিররাও নেয় না, বুঝলেন তো? ফকিররাও কিন্তু টাকা যদি কম দেন, ভাই আপনার কি অভাব? আমি আপনাকে দিচ্ছি না। ফকিররা উল্টা। আমি বহুদিন আগে, বুঝছো আরেকবার, আমি আসাদ গেটে ওই যে ফ্লাইওভার কি বলে, ফুটওভার ব্রিজ দিয়ে আমি যাচ্ছি, 2 পা নাই, তো এক ফকির, তো দেখা হল, মানে সামনে দেখলাম, আমি 5 টাকার একটা কয়েন পকেটে ছিল, 5 টাকা, আজ থেকে আরো 10 বছর আগে। কয়েনটা আমি পকেট থেকে নিয়ে ওকে দিচ্ছি, আমার দিকে এইরকম বড় চোখে তাকায় আছে। কি ব্যাপার, আপনি খেপছেন কেন? আপনার কি অভাব? আপনার কি অভাব? আজকে যদি আমার দেশটা যদি কোরআন দিয়ে চলতো, আর যদি কোনো দুর্নীতি না থাকতো, বাংলাদেশের মানুষ মালয়েশিয়ায় যে কাজ করা লাগতো না, মালয়েশিয়ার মানুষ বাংলাদেশে আসতো। আমার দেশের মাটিগুলো কত সুন্দর, দেখেন সামনের দৃশ্যটা দেখেন, দেখছেন সামনে কিসের ফুল? কোথাও পাবেন না এটা, জানেন? এই শুধু এই প্রজেক্ট যদি কুয়েত অথবা কাতার যদি তৈরি করতে চায়, হাজার হাজার কোটি টাকা খরচ করেও এই একটা দৃশ্য তারা বের করতে পারবে না। আর আপনি কয় টাকা খরচ করছেন? শুধু বিসি দানা নিয়ে এসে ছিটায় দিচ্ছেন, কি বানাইছেন দেখেন। ওরা কাতারের লোক এসে যদি দেখে এই দৃশ্য, কি ওরে এটা কি করছে, এটা আল্লাহু আকবার বলবেন না? আমার দেশ, এত সুন্দর দেশ পৃথিবীর কোথাও পাবেন না আপনি, যেন নববধূর মতো সাজিয়ে রাখা আমার দেশ, বলি আলহামদুলিল্লাহ। আমি কাতারে গিয়েছিলাম, কাতারে ওরা কিছু গাছ, মরু অঞ্চল তো, বৃষ্টি হয় না, তো অনেকগুলো গাছ তারা যত্ন করে লাগাইছে। বললাম এই গাছগুলো থাকে কেমনে? প্রচুর গরম তো। বলতে সবগুলোর সাথে স্যালাইন লাগানো আছে। কি লাগানো আছে? স্যালাইন, বুঝলেন তো? রোগী গাছ রোগী হয়ে আছে, কিন্তু ওই তলে অটোমেটিক সেখানে পানির ব্যবস্থা, এবং উপর থেকে প্রত্যেক দিন তারা বিমান দিয়া, মানে ই করে, কি বলে, স্প্রে করে, বিমান দিয়ে পাইলট দিয়ে ওই কয়েকটা গাছ বাঁচানোর জন্য উপর দিয়ে স্প্রে করে, তল দিয়ে স্যালাইন দিয়ে রাখে কয়েকটা গাছ বাঁচানোর জন্য। আর আমার দেশ যেদিক তাকায় সেই দিকে গাছ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। সব কিছু ছিল আমার দেশে, আমার অন্য দেশ থেকে কিছুই আনা লাগতো না। আমার দেশে যা আছে পর্যাপ্ত আছে, শুধু দরকার হলো সৎ নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব, ভালো ইমাম দরকার, ঠিক কিনা বলেন? কি ইমাম দরকার?
হ্যাঁ, আমার দেশে তো এমনি এমনি নামাজ ছাড়াই আমি ইমাম বহু আছে না, এই এলাকায় তো একটা ইমাম ছিল। কি ভাবতেছেন হুজুর খবর রাখে না? হ্যাঁ, ওগুলো ইমাম টিমাম চলবে না, যোগ্য ইমাম দরকার, ঠিক কিনা? আমরা ইমাম পাল্টাবো। মসজিদের ইমাম নির্বাচন করতে গেলে কত চিন্তা করি আমরা। দেখো তো ইমাম সাহেব কি নামাজ পড়ে ঠিক মতো? দেখো তো দাড়িটা ঠিক মতো আছে নাকি, দাড়ি কাটে নাকি? দেখো তো হুজুর কি মেয়েদের দিকে ছায়া থাকে নাকি? দেখো তো বিড়ি খায় নাকি? আবার বলে দেখো না হুজুরের নজর মনে ঠিক হবে না, দেখো তো হুজুরের বউটা দেখতে সুন্দর নাকি? হুজুরের বউ যদি খুব সুন্দর হয় তাহলে আর অন্য কোনো বউয়ের দিকে তাকাবে না। একটা ইমাম নিযুক্ত করতে নিয়ে আপনারা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এত কিছু দেখেন, আপদ মস্তক ভিতর বাহির সব দেখেন। সমাজের যারা নেতা তাদের দেখার দরকার আছে না? এখন এটাই দেখবো এক নম্বরে। যদি আপনার কাছে কোনো নেতা আসে, এসে যদি বক্তব্য দেয় ভাইয়ের আমার, এরকম যদি বক্তব্য দিয়ে যদি শুরু করে অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা, ওই যে একটা পাইছে, এইগুলো শুনবেন না। এইগুলো সব দিয়ে বলে তুই কি চাস কর, কি কথা বলছেন নাই, তোর বক্তব্য কি? সে যদি কোরআন দিয়ে বক্তব্য দেয় ভালো কথা, হাদিস দিয়ে বক্তব্য দেয় ভালো কথা, সোজা কথা বলবেন। তুমি কি নামাজ চাও? হ্যাঁ। তুমি কি কোরআন চাও? হ্যাঁ। তুমি কি ইসলাম কায়েমক চাও? হ্যাঁ, ওয়েলকাম। তুমি কি চাও? আমার বাবারটা চাই, আমার স্বামীরটা চাই, অমুক নেতাটা চাই, জুতা তুলে গালে মেরে দিবেন, ঠিক কিনা? বহু ঠকছি, আর ঠকবো না। রাজি আছেন সবাই? আর ঠকতে রাজি নাই। আমরা এখন কোরআন দিয়ে দেশ দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ওয়াজ কি বেশি লাগে? আর কিছু সময় আছে, আমাকে সময় দিচ্ছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। সবার বউরা ভালো আছে তো? হ্যাঁ, ওই দেখা যুবকরা বউ নাই, ব্যবস্থা করে নাও। বাপরে বলো আব্বা বিয়ে করাও। আমি এই ব্যাপারে খুব খুব উৎসাহ দেই, কারণ জেনা থেকে বাঁচার জন্য কি দরকার? বলো, জেনা থেকে বাঁচার জন্য কি দরকার? যে যুবক বিয়ে করতে চায় না ও তো বাইপাস মারে, ও তো ঠিক নাই। আর যে যুবক বিয়ের পাগল সে হচ্ছে চরিত্রবান। আলহামদুলিল্লাহ বলেন। এটা বাপদের বুঝতে হয়, বাপ এই পালস বুঝতে হবে। যে ছেলেটা মুখ খুলে বলে আব্বা বিয়ে করাও, তুমি বাপ বুঝতে হবে তোমার ছেলে চরিত্রবান, বিয়ে করান দরকার। আগের দাদারাই ভালো ছিল, 21 বছরের মধ্যে বিয়ে টিয়ে শেষ করে দিত। আর এখন বাপেরা ছেলেকে কি ইঞ্জিনিয়ারিং পড়, ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে চোখ গেছে, কান গেছে, দাঁত গেছে, 50 পার হয় এরপরে বিয়ে করে। 60 বছরের বাচ্চা হয়, ওই বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে তখন লোকজন বলে এই ছেলে এটা তোমার দাদা না নানা। কি কথা কি বুঝতেছেন? এগুলো টাইম নাই। দাদার যুগই ভালো ছিল, ওই লাইনে আসো, যৌবন ঠিক রাখো, গুনার কাছ থেকে বাঁচার চেষ্টা করো। আমার মা বোন যারা আসছেন, স্বামীকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনাকে নামাজ পড়তে হবে। এই যে যারা স্বামী আছেন, যাদের বউ আছে, বউ নামাজ না পড়লে কি করবেন? এতে সরাসরি হিট করে দেখতেছি। যে বলছে বেড়াবো, ওর তো বই নেই। বউ মারা এত সস্তা? খুব কঠিন ব্যাপার। শাসন না, শাসন তো করবেন। শাসন তো কাকে বলে? শাসন তো ওটা নয় যে আপনি তাকে আঘাত করছেন, না, শারীরিক কোনো আঘাত করা যাবে না। আপনি তাকে আগে আদর করবেন। কি করবেন? শুনবে না কেন? অবশ্যই শুনবে কথা। মানুষ তো মানুষের কথাই শোনে, ঠিক কিনা? সুন্দর করে বুঝাবেন, বউ এই যে ছাদের নিচে কত রাত থাকলাম, তোমার যৌবন আমার যৌবন একাকার, তো তুমি কি চাও না যে আমরা জান্নাতে একসঙ্গে থাকি? হ্যাঁ, থাকতে চাই। নামাজ না পড়ে, আমি নামাজ পড়ি তুমি নামাজ পড়ো না, এটা হলো? নামাজটা ধরো। বাচ্চাদেরকে বুঝাবেন, সুন্দর করে বলবেন, বাড়িতে তালিম করবেন, বাড়িতে কোনো নাটক সিনেমার সুযোগ দিবেন না, প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাবেন। স্ত্রীকে বলবেন তোমার চামড়া যেন কোনো পরপুরুষ না দেখে, তোমার কথার সৌন্দর্য যেন কোনো পুরুষ আকৃষ্ট না হয়। সুন্দর করে বুঝাবেন। আপনার পাহারাদার, আপনি স্ত্রীর পাহারাদার, আবার আপনার পাহারাদার আপনার স্ত্রী। কোথাও যাবেন লম্বা সফরে, বউ সাথে নিয়ে যাবেন। আমার নবীজি উহুদেও গেছেন বউ সাথে নিয়ে। আমার নবীজি কি বলে জীবনে একবার হজ করেছেন, তাও বউ সাথে নিয়ে।
সুবহানাল্লাহ বলবেন না? বউ সাথে নিয়ে হজ করবেন, একা যাবেন না। আমার মায়েরা খুব খুশি, খুঁজে ভালো করে রাখুন, আমার বুড়া তো খেলে একা একা যায়। আমার নবীজি একবার গেছেন, সাথে স্ত্রীর সাথে নিয়ে গেছেন, এবং হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা, রাসূল যখন হজের জন্য ইহরাম বাঁধলেন, আমার রাসূল আমার সাথে সহবাস করলেন, এরপর ফরজ গোসল সম্পন্ন করে মেন্টাল স্যাটিসফ্যাকশন নিয়ে এরপর তিনি ইহরামের কাপড় বাঁধলেন। যেরকম সুবহানাল্লাহ। ওহুদে গেছেন, যুদ্ধ চলতেছে, রাসূলের দুই দাঁত ভাঙ্গা রাসূল বলছেন, আয়েশা যুদ্ধে খুব ব্যস্ত ছিলাম, তোমাকে টাইম দিতে পারিনি, চলো না, রাতের আধার, এখন যুদ্ধ থেমে গেছে, যুদ্ধের দামামা নাই, আকাশে চাঁদ দেখছি, মিটি মিটি চাঁদ জ্বলছে, চলো আমরা দুজন মিলে দৌড়ের পাল্লা দেই। সুবহানাল্লাহ বলবেন না? দৌড়ের পাল্লা দিলেন। নবীজির সেই রাতে বউটাকে খুশি করার জন্য তিনি আস্তে দৌড় মারলেন, স্ত্রী আয়েশাকে জিতায় দিলেন। আম্মা জান আয়েশা দৌড় মেরে সামনে বিজয়ী হয়ে বলেন, হুজুর আমি তো জিতে গেছি। রাসূল মনে মনে করে জিতায় দিছি। যেরকম সুবহানাল্লাহ। আমার রাসূলকে কেউ হারাতে পারবে নাকি? পারবে না। আমার নবীজি মনতুষ্টি করেছেন। আমার রাসূল বলেছেন, ও আমার সাহাবীরা, যে স্ত্রী বলবে আমার স্বামী ভালো, সেই বান্দা আল্লাহর কাছে ভালো। আবার যে স্ত্রী বলবে, যে স্বামী বলবে আমার বউটা ভালো, সেই বান্দি আমার আল্লাহর কাছে ভালো। আমি রাসূল আমার পরিবারের কাছে ভালো, তোমরাও তোমার পরিবারের কাছে ভালো হয়ে যাও। এই জন্য ভালোর সার্টিফিকেট নেব আমরা সমাজে না পরিবারে? বলেন বলেন। চারিত্রিক সনদ নেব আগে সমাজ থেকে না পরিবার থেকে? পরিবার থেকে। মেয়ে বলবে আমার বাপ ভালো, ছেলে বলবে আমার বাপ ভালো, বউটা বলবে আমার বাপ ভালো। এই ভালো হলো সবচেয়ে ভালো ব্যাপার, কারণ আপনি কতটুকুন বদমেজাজি, আপনি কতটুকুন দুষ্ট, পৃথিবীর কেউ না জানলে আগে আপনার ঘরের মানুষ বউটা জানে যে এটা কত নম্বর লুচ্চা। কি ঠিক না? ঠিক না? হ্যাঁ, নেতাগুলো দেখেন না, আমাদের প্রচলিত নেতাগুলো, মানে যখন নির্বাচন আসে সাদা কাপড় চোপড় লাগায় আর যায় নামাজটা সাথে নিয়ে বুঝায় যে আমি একদম কেবলই আকাশ থেকে জিব্রাইল নামলাম। কিন্তু ওদের রাতটা কাটে হলো মদের বোতল দিয়া আর নারীবাজি করে, ঠিক কিনা? ওরা ওদের বউ যে কত জ্বালায় থাকে। আমাদের কাছে তো বহু রিপোর্ট আসে, দোয়া চাই হুজুর এই জাহান্নাম থেকে যেন আল্লাহ আমাদের বাঁচায়। সুখ টাকায় নাই, সুখ সম্পত্তিতে নাই, অসৎ নেতৃত্বে সুখ নাই, সুখ নাই, সুখ নাই, নাই সুখ। কত কি দেখলাম আমরা। এই জন্য সুখী শান্তি যদি আমরা হতে চাই দুনিয়াতেও, কি দরকার? বলেন কি দরকার? বউটাকে বলবেন, বউ আমার নামাজটা পড়ো। 4 কারণে বউ মারা যাবে, 4টা কারণে বউকে শাসন করা যাবে। শুনবেন? কি মারার নিয়তে? কিসের নিয়তে? মারা যাবে না। 4টা কারণে বউকে শাসন করা যাবে। আমার মায়েরা তখন মনে মনে চিন্তা করতেছে, হুজুর এতক্ষণ লাইন ভালো হয়েছিল, হাতে লাঠি তুলে দিয়ে যাচ্ছেন। 4টা কারণে বউকে মারা যাবে। নাম্বার 1 হলো 5 ওয়াক্ত যদি নামাজ না পড়ে, রমজান মাসে রোজা যদি না রাখে, নাম্বার 3 সতীত্বের যদি হেফাজত না করে, নাম্বার 4 হলো পর্দায় যদি না থাকে। এই 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করবে। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, বিছানা পৃথক করে দেবে। পরিবার ডাকবি, সালিশ ডাকবি, কথা বলবে, সুন্দর করে বুঝাবে, জানাবে, চেষ্টা করবে। সর্বশেষ শাসন করতে পারে। কি শাসন? পকেটে থাকা একটা মেসোয়াক, সেই মেসোয়াকের হাইট হলো মাত্র 9 ইঞ্চি। 9 ইঞ্চি মেসোয়াক দিয়া হাতে মারা যাবে, পিঠে মারা যাবে, তবু মুখে মারা যাবে না। এতক্ষণ চান্সে ছিলেন 9 ইঞ্চি মেসোয়াক দিয়ে যদি আপনি কারোর সামনে আপনার বউকে মারতে যান, দেখলে কি ও কি রাগ করবে না হাসবে? ও কি শাসন করে না মায়া করে? এটাই। বউকে মারবেন কেন? বউকে মারে যারা, তারা ছোট লোক। তারা কি লোক বলেন? বড় বড় ছেলে মেয়ের সামনে এমন কিছু বদমাইশ আছে, বড় বড় ছেলে মেয়ে হয়ে গেছে, তার সামনে বউকে মারে। তোমার সন্তান তোমাকে মারবে, তোমাকে পিটাবে। ঠিক না এগুলো? এগুলো ঠিক না। আল্লাহ তুমি পদ্ধতি, এই এরকম অসৎ পদ্ধতি থেকে আমাদেরকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন।